তুই একবার ভিডিও দেখ যে জীবনে দেখছি ভিডিও দেখছি পুলিশ কেন তুই হাত ক্যামেরা তো হুকাটা করলি কুমিল্লার হোমনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটসহ প্রায় ৩.৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন পরিবারের ৬ সদস্য। ঘটনাটি সিরিয়াল কিলারের মতোই ঘটেছে একাধিকবার। বেআইনিভাবে জমি দখলের নামে বেশ কয়েক বছর ধরে চলছে চাঁদাবাজি ও লুটের অভিযান। নাটকীয় এই লুট ও অভিযান যেন তামিল সিনেমাকেও হার মানাবে। আপনার ৩১ তারিখ দিবাগত রাত প্রায় ১২:৪৫ বা ১২:৩০ থেকে শুরু হয়েছে। ওরা ৩ জন ছিল মহিলা আর ওই বাকি ২-৩ জন ছিল পুরুষ। মিজান মাসুম এর মধ্যে দাঁড়ায় রয়েছে একটু দূরে, তারপরে এদিক দিয়ে দাঁড়ায় রয়েছে ইব্রাহিমে, সুমনের আব্বা দলু থেরা। সুমনে আসছিল নাকি জানি না, এটা শুনছি কিন্তু আমরা তো এতটা জানি না কি, কিন্তু ২-৩ জন ছিল। আনারও ছিল নাকি খেয়েছিল এটা আমরা জানি না সঠিক। আমি খালি চুকি দিয়েছি দেখা দিয়ে রাখি জানি লুয়ে রাখছে হাতের মধ্যে। এরপরে এই দা দিয়ে নাকি কি দিয়ে জানি আমার হাতের মধ্যে খুব মারছে। খুব মারার পরে আর মাথার মধ্যে বাড়ি তুলেছে, এই বাড়িটা আমার ভাইয়ের হাতের মধ্যে পড়ছে। গত ৩১শে জানুয়ারি হোমনা পৌরসভাধীন শ্রীমদ্দি গ্রামে অ্যাডভোকেট মানিক মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। শুধু তাই নয়, প্রতিপক্ষ মামলায় জেতার জন্য নিজেরাই ঘটনা ঘটিয়ে উল্টো মানিক মিয়ার বিরুদ্ধেই করেছেন মারধরের মিথ্যা অভিযোগ। এ নিয়ে থানায় হয়েছে মামলা। এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। তাদের কিছুই নাই, তাদের কিছুই নাই। তাদের বাড়িতে তারা ওই আগুন লাগাইয়া কি করছে, আমাদের নামে লুটপাট এবং অগ্নিসংযোগের মামলা দিচ্ছে, দিয়া আমাদেরকে তারা হয়রানি করতেছে। তারা সমাধানে আসতে চাইতেছে না। তারা কথায় কথায় বলে মানিক অ্যাডভোকেট সাহেবের ওই পেট ফাড়বে, বুড়ি ফাড়বে, তাকে হত্যা করবে। তারা প্রত্যেকের সাথে বলে যে তাকে হত্যা করব, তাকে হত্যা করব, তাকে মার্ডার করব। আসলে তাদের কোনো কিছুই নেই। তারা যে দুবেলা ভাত খায়, তারা ওই খাবারটা ঠিক মতো খাইতে পারে না। তারা চাইতেছে তাদের মাঝে তারা একটা মার্ডার করবো, করে সেটা আমাদেরকে ফাঁসাইবো, ফাঁসাই কি করবো, আমাদের সম্পদ টাকা পয়সা লুট করবো। এমন নাটকীয় সিনেমা বন্ধে ও প্রতিকার পেতে একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিলেও মেলেনি কোনো প্রতিকার। তবে সম্প্রতি হামলার শিকার ও কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালংকার খুইয়ে গত ৪ ফেব্রুয়ারি হোমনা থানায় মামলা করেছেন মানিক মিয়ার স্ত্রী পলি আক্তার। মামলা করার পরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি। একজন আইনজীবী পরিবারের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? কেউ ভেবেছেন কি? আমার কিন্তু স্বামী নাই, তারপরেও আমি সবার কাছে বিচার চাই যে আমার কেন আমার আঘাত করলো। আমি এদের কোনো ক্ষতি করি নাই। আমি তো একটা সাধারণ মানুষ। এমন গ্রামের মধ্যে প্রত্যেকেরই এমন করে হারা। প্রশাসন কি ব্যবস্থা নেয় আমি তাদের কাছে বিচার চাই। থানা কিন্তু সেদিন আমাদের মামলাটা নেয় নাই। তারপরে এদের মামলাটা নিয়ে আমাদের বাড়িতে পুলিশ এসে আমরা মহিলাদের উপর অনেক অত্যাচার করছে, দৌড়াদৌড়ি করছে। আমরা মহিলারা আতঙ্কের মধ্যে পড়ে গেছি। সবাই মহিলারা বাচ্চারা কান্নাকাটি করছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিতেছে না। যখন আওয়াজ শুনে আমরা আসছি, ৩ জন লোক এলোপাথারিভাবে আমার চাচার যে গেটের সামনে গেগি করতেছে। তারপর হঠাৎ করে আমার বোন গেছে, বোন যাওয়াতে দেখতেছে কি হয়েছে, যে বয়স্ক মহিলা রহিমা করে নাম, ওনার হাতের মধ্যে খুব মারছে। তারপরে দ্বিতীয়বার যখন আপনি গেছি ধরতে সেভ করার জন্য, আমি যদি হাত না দিতাম ওনার মাথার মধ্যে পড়লইলি, যার কারণে সেই বাড়িটা আমার হাতের মধ্যে লাগছে। এই যে আপনার হকিস্টিকের গ্যাস পাইপ ছিল, এটা আপনার ওনার মধ্যে লাগছে। যদি এই বাড়িটা যদি আমি ওনাকে হাত না সিপ না করতাম, এই বাড়ি আমার বোনের উপরে পড়লে সে মারো যেত। পুলিশ প্রশাসনের কাছে একটি দাবি, এমনকি সর্বোচ্চ আদালতের কাছে একটি দাবি, এর সুষ্ঠু বিচার আমরা চাই। না ওরা যেভাবে
ওদের কারণে আমরা রাস্তায় বের হতে পারি না। রাস্তায় বের হইলে অকথ্য ভাষায় গালি ক্লাস করে, মানে যে ধরনের গালি ক্লাস করে যা আমাদের মুখে বলা সম্ভব না, মানে এত অশ্লীলতা ভাবে কাজ করে। মানে এমনকি তারা যে কোনো সময় তারা ডাকাতি করতো, বস্তু তারা ডাকাতি করো, এটা প্রায় সময় ডাকাতি করে বিভিন্ন লুটপাট করে, নেশা যত মানে খারাপ বলতে থাকে তাদের অভ্যস্ত এগুলা। অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার শ্রীমদ্দি গ্রামের মানিক মিয়া কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত 13 জানুয়ারি দণ্ডবিধি 385 ও 386 ধারায় মামলা দায়ের করেছিলেন। সেই মামলার তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য হোমনা থানার অফিসার ইনচার্জকে আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। মামলায় উল্লেখিত আসামিগণ মোকদ্দমার সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে গত 31 জানুয়ারি 2024 শুক্রবার দিবাগত রাত আনুমানিক 12টা 30 মিনিটের দিকে রামদা, চাইনিজ কোরাল, শাবল, ছুরি, লোহার পাইপ সহ মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মানিক মিয়ার বসতবাড়িতে আক্রমণ করে। এক পর্যায়ে বাড়ির গেট ভেঙে পরিবারের লোকজনকে জিম্মি করে বাংলা সিনেমার মতো চলে ভাঙচুর। তবে ভাঙচুরের পরে জঙ্গিদের মতো চলে হরিলুটের ঘটনা। এমনকি তারা মানিক মিয়ার আত্মীয় স্বজনদের পর্যন্ত বাদ দেয়নি। মনে করো আমরা ঘুমাইছি, এই অবসরে আগুন লাগাই দিয়ে গেছে। একবারে মাইরালাম দর হ্যাঁ একবারে মাইরালাম, এই কথা বলছি। প্রশাসনের কাছে বিচার চাই। আপনাকে 10 জনের যা মনে বালা হয় তাই করেন। আমার ছেলে লেখাপড়া করে, জমিনও কাজ করতে গেছে। আমার ছেলে কোনো এই কার্য সম্বন্ধে কিছু জানোই না। আমার 8 লাখ টাকা নিয়ে লাগছে, আমার জায়গা লিখতে দেয় না। আমার 2 লাখ টাকা 10 লাখ টাকা জায়গার দাম, 2 লাখ টাকা নিয়ে না আমার জায়গারও লিখতে দেয় না। দেখে যান হ্যাঁ আগুন নিবেন, আমার বাড়ি ঘর লাগবে দিকে আগুন আপনি দেখতে যান। হ্যাঁ ইডি করতেছে বা গেট ভাঙচুর করতেছে। আমরা ঘুমের তুমিটা আওয়াজ পাই আইসি, আয়া দিয়ে হারা ডাহাতি করতেছে। আমরা এই এগারে বগলে গেল, আমরা কোপ দেয়, বাড়ি দেয়, এটাকে আমরা দূরে দূরে থাকি। মাসুমে, সুমনে, দৌলতে, তারপরে ইব্রাহিমে, এগুলি পুরুষ দেখছি আমি, আর একটা মহিলা দেখছি দৌলতের বউ। হ্যাঁ পুলিশের হুমকি দিয়ে আমার দৌড়াইতে দেখলাম, কইলাম দৌড়াইতে দৌড়াইতে আমার লুম্বুরা সহ হয়ে গেছে। প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি যে প্রশাসন এটাকে সঠিক কিনা তথ্যটা যাচাই করে এর বিচার করবে। এর মধ্যে শ্রীমদ্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, দুবাই প্রবাসী ও সমাজসেবক মোশাররফ হোসেন মোবার বাড়িতেও একই সময় নারকীয় ও বর্বরচিত তাণ্ডব চালায়। জানা যায়, এ হামলায় 5 ভরি স্বর্ণ, নগদ প্রায় 7.5 লক্ষ টাকা, 2টি স্মার্টফোন সহ প্রায় 3.5 লক্ষ টাকার আসবাবপত্র এবং টিভি, ফ্রিজ ভাঙচুর করে একই গ্রামের প্রতিবেশী দৌলত হোসেন এবং তার ছেলে ক্যাডার সুমন, ইব্রাহিম খলিল, মৃত আব্দুল গনির পুত্র মোহাম্মদ মিজান, বাচ্চু মিয়া, আবু হানিফের পুত্র মাসুম, দৌলতের স্ত্রী রহিমা বেগম, মৃত লাহু মিয়ার পুত্র আনার, মৃত মঙ্গল মিয়ার পুত্র আলামিন ও ইমরান, মৃত বাচ্চু মিয়ার পুত্র ইমন সহ প্রায় 15-20 জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল। 6-7 জন রাতে 12টা দিক এলোপতলোভাবে আইয়া বাস আমরা ঘুমের মধ্যে চতুর্দিক দিয়ে বাস বাড়িঘর ভাঙা শুরু হয়েছে। ওই সময় আমাদের বাড়ির মধ্যে আমিও ছাড়া কেউ ছিল না। ওই সময় হঠাৎ করে ঘুমতে জায়গায় দিয়ে বাড়িঘর ভাঙিয়া বাস তারা ওই বাড়ি গেট ভাঙছে, আমার বাড়ির গেট ভাঙছে, মিটার সরকারি মিটার ভাঙছে। এরপরে বাস রাস্তাঘাটে হুমকি দিচ্ছে, রাস্তায় বাড়িলে জানে মাইরে লাগবো। এখনও হুমকি দিতে আছে, যেখানে ভাই সেখানে আমাদেরকে মাইরে লাগবো। আমি এটাই বলতে চাই দেশবাসীর কাছে, তাদেরকে যেন উপযুক্ত তারা বিগত রাজধানী করছিল ওইখান তো মানুষের তারাই দিচ্ছে। এরকম সন্ত্রাসী বাহিনী তারা সবসময় এগুলি করে, করে মানুষকে হয়রানি করে, যেখানে পায় সেখানে মানুষকে হয়রানি করে, মানুষ থেকে চাঁদা দাবি করে, টাকা দাবি করে, এই সমস্ত কাজকর্ম করে তারা। এবং প্রশাসনের কাছে আমি আকুল আবেদন যে যেন উপযুক্ত প্রমাণস্বরূপ ওনারা যেন উপযুক্ত বিচার করে, আমি প্রশাসনের কাছে বিচার চাই। এটার বিচার চাই প্রশাসনের কাছে, এবং কি আপনাদের সবার মাধ্যমে সবার কাছে পৌঁছায় দেবেন। কি লেগে অনার্থক, আমি একটা প্রবাসী মানুষ, আমার আগে মধ্যে কিন্তু একটা প্রমাণ নাই, কিছু না, আমার ফাঁসাইছে, আমার আব্বুরে দৌড়াইছে, কিসের লেগে। এদিকে মানিক মিয়ার পরিবারের গুরুতর আহত সদস্যদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে এখনো বাড়িতে থাকলেও বিভিন্ন সময় প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে তাদের হত্যার হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে ভুক্তভোগী মানিক মিয়া বলেন, আমি বনমালীগঞ্জের 134 জায়গা সম্পত্তি হরিসূত্রের মালিক আমাদের নামে বিএস কতিয়ান হয়, এবং 173-176 সম্পত্তি আমার মার নামে বিএস কতিয়ান হয় 133। এই বিএস কতিয়ানের ভূমিতে আমরা ইতিক 10 বছর পূর্বে একটা পুকুর খনন করছি। পুকুর খনন করে নিয়মিত 10 বছর ধরে মাছ চাষ করে আসছি। এবছর বিগত 27/12/2024 তারিখে
তারিখে আমরা মাছ ধরার জন্য লোকজন নিয়ে যাই। ওইখানে আসামি দৌলত, সুমন, মামুন, মাসুম, ইব্রাহিম, রহিমা তারা আমার নিকট 10 লক্ষ টাকা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে তারা বিভিন্নভাবে ভয়ভীতি মারপিট হুমকি প্রদান করে। তৎকালে আমি হোমনা থানায় যাই অভিযোগ দায়ের করলে হোমনা থানার ওসি সাহেব বললো আমাকে যে আপনি কোর্টে মামলা করেন। তারপর আমি কোর্টে এসে তাদের বিরুদ্ধে সিআর মামলা করি। এই মামলাটা তদন্তের জন্য হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ প্রদান করেন এবং মামলাটি তদন্তাধীন আছে। এবং তৎকারণে আসামিগণ এই মামলার কথা জানতে পাইয়া বিগত 31/1/2025 তারিখে রোজ শুক্রবার রাত অনুমান 12 ঘটিকার সময় আমার কলাপশন গেট ভেঙ্গা এবং আমার ভিতরের দোতলা ভিন্ন দরজা ভেঙে ভিতরে তারা প্রবেশ করিয়া আমাকে যে রুম আমি ছিলাম এই রুম তারা আমাকে আমার পরিবারবর্গের লোকজন ধরে নিয়ে জিম্মি করে ফেলে। তখন আমার দোতলা বিল্ডিংয়ের আলমারি লোহার স্টিল আলমারি হইতে তারা স্বর্ণ অলঙ্কার, টাকা পয়সা এগুলি নিয়ে যাওয়ার আমাদেরকে এলোপাতাড়ি মারপিট করে। আমাদের সোর চিকারে আশেপাশের লোকজন এমনকি আমার বাইস্তি নাসিমা আসলে তারাও তারা জবাই করার জন্য চেষ্টা করে এবং তার চেষ্টা করলে হাত দিয়ে রক্ষা করলে তারা হাতের আঙুল কেটে যায়, তার হাত পাঁচটা সেলাই লাগে। আমার ভাই আবুল এলোপাতা এবং বিজয়ে তারা জিম্মি করে এবং আমার বাইশটা হাবিবুর রহমান মাওলা তাহাকে তারা এলোপাতারি মায়ের দর্গীরা জিম্মি করে ফেলে। আমার বাড়ি কেয়ারটেকার ভাতিজা হক মিয়া তারাও তারা এলোপাতারি মায়ের দর্গীরা জিম্মি করে ফেলে এবং আমার সবার ডাকচি কেড়ে যখন তারা আসামিরা বাইরে চলে যায়। আমি তৎকারণে হোমনা থানায় যাই ডাকাতির মামলা করি, যাহার মামলার নাম্বার 5 তৎ আক্রোশে এখন আমি ডাকাতির মামলা কেন করলাম, তৎ আক্রোশে আসামি মিজান তার বৃদ্ধ মাকে হত্যা করে আমার নামে হত্যা মামলা করার জন্য বিভিন্ন হুমকি দিচ্ছে। তাছাড়াও আসামি সুমন সে একজন সন্ত্রাসী, কয়েক ডাকাতির মামলা আসামি মাসুম দিনের বেলা ডাকাতি করছে, ডাকাতি করে 13 লক্ষ টাকার মাল এক মহিলা নিয়ে গেছে। ওই মামলায় আমি পরিচালনা করি বলে তারা আমাদের সাথে এই শত্রুতা করে আসছে এবং এই মাসুম রাস্তাঘাটে বলা বলতে হচ্ছে তার মা রহিমাকে অথবা তার বাবা দৌলতকে অথবা তার বোনকে যে কোনো মুহূর্তে নিজে খুন করাইয়া আমার বিরুদ্ধে আমার পরিবারবর্গের বিরুদ্ধে হত্যা মামলা করবে বলে হুমকি প্রদান করিতেছে। এই অবস্থায় আমি আইন বিচার বিভাগের কাছে এবং আইন যারা পুলিশ তাদের কাছে আমি ন্যায় বিচারের প্রার্থনা করছি। অভিযুক্ত দৌলত হোসেনের অভিযুক্ত ছেলে ক্যাডার সুমন বলেন, আপনারা সবাই জানেন আমাদের দীর্ঘদিন নিয়ে একটা জায়গা নিয়ে একটা ঝামেলা চলতেছে, এটা সবাই জানেন। আপনারা 2024 একটা ঘটনা হয়েছে আমাদের সাথে, অনেক বড় জুলুম হয়েছে। আপনার মিথ্যা মার্ডারের মামলা আমাদেরকে ফাঁসানো হয়েছিল, আল্লাহ আমাদেরকে ওখান থেকে করছে। কিন্তু এখন হচ্ছে আরেকটা কথা, 2025 আমাদের করে সে আমাদেরকে মামলা করছে। দীর্ঘ এক বছর ধরে আমরা ওই জায়গাটা নিয়ে আমরা করতেছি, আপনার মামলা লড়তেছি। তো তখন কুড়ি থেকে আমাদের কিছুদিন আগে আপনার বিল থেকে মাছ ধরা হয়েছে। বিল থেকে মাছ ধরা মানে প্রায় 16 লাখ টাকা মাছ বিক্রি হয়েছে 3 দিনে। 16 লাখ টাকার এটা জানেন, পুরো লাইভে দেখছেন, ইয়াতে দেখছেন, সপ্তাহে দেখছেন। পরে আমাদেরকে বলা হয়েছিল যে থানাতে বিচার হইব, থানার বিচারের কথা কয়ে আমাদেরকে আবার চাঁদাবাজির মিথ্যা 2টা মামলা দিয়ে দিয়েছে চাঁদাবাজির। যারা আমাদের পক্ষে সাক্ষী হয়েছে মিজান, তাদের নামও শুধু অনার্থক। আমাদের সাথে ঝগড়া হয়েছে, তারা সাক্ষী হন, তাদেরকেও মিথ্যাবাদী চাঁদাবাজির মামলা দিছে। পরে আপনার শুক্রবারে 1 তারিখে শুক্রবারে আমি আসতে লইছিলাম, 12-13 জন গুন্ডা বাহিনী দিয়ে আমাকে অ্যাটাক করছিল। অ্যাটাক করবার আমি গুরুতর আহত হয়ে সেনাবাহিনী এনে আশ্রয় নিয়েছিলাম। সেনাবাহিনী আশ্রয় করে আমাকে হসপিটাল ভর্তি করছিল। এসআই কামাল অফিসার নিজে আসে আমাকে ভর্তি করছিল। তারপর আমরা পরে আমার আম্মু বাড়িতে যেতে লইছিল, ঢাকা আমাকে রেফার করবে। যখন বাড়িতে যেতে লইছিল তখন কি করছে তারা, মানে 2 লাখ টাকা আর মনে করেন মায়ের দই করলো। পরে আমার আম্মু গেছে এর বাড়ির সামনে যে আমার টাকা দে। তারপরে আমার 200-300 মানুষ, প্রায় 200-300 মানুষ হইব, আমার আম্মুকে গুরুতরভাবে কুবাইছে। আমার আম্মুরে আমার বোনডে গুরুতরভাবে কুবাইছে। এটা আপনারা সিসি ক্যামেরা আছে, মানিক উকিলের বাড়ির সামনে সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরাতে আপনারা দেখতে পারবেন। শুরুতে শেষ পর্যন্ত দেখতে পারবেন কি হয়েছে। সে আবার নাকি মিথ্যা সাংবাদিক এমন ভুয়া নিউজ বানাইয়া তারপর করছে। তারপর কি করছে, আমরা একটা থানাতে একটা অভিযোগ করছি। তারপরে আমাদের কি করছে, সে কাউন্টার মামলা যেন আমরা জানি আর মামলাতে না জড়াইতে পারি, একটা মিথ্যা ডাকাতির মামলা দিয়ে সেটা আমাদেরকে ফাঁসানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্য এবং এলাকাবাসী বলেন, শুনছেন কিনা কারো কাছ থেকে? শুনছি। কি শুনছেন? শুনছি বলছে এই ছাটা ফোটা বাইরে অনেক, আমি গেছিলাম
আমার ভিতরে ধরে নিল আমার ভিতরে কোনো টানো নাই গাড়ি চালা আমার ভিতরে কাজত নাই কাগজ নাই কেউ ভিডিও হাইতার বুনি কি কোনটা করতার বুনি ওখানে আমার ভিতরে এই জুলমে মামলা 3টা মামলা দিয়ে বসে বিগত 7 বছর পরে আমি দেশে এসেছি কুয়েত থেকে আমি একদম প্রবাসী আমি যেদিনে আমার নামে মামলা দিছে আমি ভাইটার আমি কিছু জানি না আমি শ্বশুরবাড়ি বেড়াতেছি কেন বলে কি হয়েছে আমি জানি না আমার নামে মামলা দিছে ভাই অনার্থ আমি একজন প্রবাসী মানুষ কিসে আমি তো নাই ভাই ভাই আমাদের একটা জমি নিয়ে আজকে 1 বছর ধরে তারা এই অত্যাচার জুলুমগুলি করতেছে আমাদের তো 1 কিস্তি টাকা চাইছে টাকা না দেওয়াতে আমাদের বাড়িতে 30 তারিখ 31 তারিখ রাত্রে শুক্রবার দিন 12টা 12:30 বাজে আইসা দরজা জানালা ভাঙে আমাদের স্টিলের আলমারির থেকে 5 লক্ষ টাকা আর 5 ভরি স্বর্ণ নিয়ে গেছে নিচে সুমন মাসুম মিজান দৌলত এরপরে আরো অনেকই দেখলে চিনমু এজা হতো আমরা হতো যে 5-7 জন ছিল রান্দাও গ্যাস পাইপ এরপরে ছিল রড হকি স্টিক এরপরে ছুরি অভিযোগের বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম বলেন শ্রীমতী গ্রামে অ্যাডভোকেট মানিক মিয়ার বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ভাঙচুর এবং সাথে প্রায় 3.5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এই বিষয়ে আবার 4 ফেব্রুয়ারি অ্যাডভোকেট মানিক মিয়ার স্ত্রী পলি আক্তার উনি মামলা করেছেন মামলা করছে মামলা 2টা হয়েছে ওনারা করছে ওনারা মার দিয়েছেন 2 পক্ষ মারামারি হয়েছে 2 পক্ষ মামলা হয়েছে ঘটনা মারামারি হয়েছে এটা ঠিক আছে মারামারি হয়েছে বাকিটা তদন্তের বিষয়